নমস্কার। আজকে যেটা আলোচনা করব সেটা আপনাদের বহুজনের অনুরোধ, সেই অনুরোধেই আজকের আলোচনাটা। যেহেতু সামনে ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যার এমন কিছু গুপ্ত প্রয়োগ আছে যেগুলো খুব মিরাকেল ফল দেয়, খুব মিরাকেল রেজাল্ট দেয়। তাহলে আমি বাস্তবে দেখেছি একটা জিনিসই, আজকের যুগে দাঁড়িয়ে অর্থ, টাকা পয়সা, এটা মেন জীবনের দরকার। যার টাকা আছে, গণ্ডমূর্খ, টাকা আছে, দেখবেন সমাজে সে একটা বড় আসনে বসে আছে, একদম গণ্ডমূর্খ। পাড়ার কোনো একটা বড় মিটিং, তার ওখানে বিরাট ডিম্যান্ড। কেন? সে টাকা দেয়। দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো বড় অনুষ্ঠান, অকাট মূর্খ, টাকা আছে, তার জন্য একটা চেয়ার আলাদা থাকে। আমিও ছোটোবেলা থেকে দেখছি এই ধরনের ঘটনাগুলো, আপনারাও দেখছেন। পাশাপাশি দেখবেন অঞ্চলের খুব শিক্ষিত ব্যক্তি, খুব ভদ্র, খুব শান্ত, তাকে হয়তো ডাকলই না অনুষ্ঠানে, তার চেয়ার দূরকার কথা, তাকে ডাকলই না। বহু সময় দেখবেন শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থ নেই, সমাজ তাকে পাত্তা দেয় না। মিলিয়ে নেবেন আমার কথাটা। আমি একটু কাট কথা বলি বলে অনেকের গায়ে জ্বালা ধরে, কিন্তু মিলিয়ে নেবেন, বহু মূর্খ শুনছে, তাদের গায়ে জ্বালা ধরবে। বহু সময় দেখবেন আপনাদের আশেপাশেই থাকবে, দেখেছেন চোখে, খুব ভালো শিক্ষিত, পয়সা নেই, দেখবেন তার সামনে তার হাঁটুর বয়সী ছেলেপেলেরা বিড়ি ধরিয়ে টানছে, তার সামনে গালি দিচ্ছে, কিন্তু ওই যার পয়সা আছে, শিক্ষাগত যোগ্যতা নেই, তাকে খুব স্যালুট করছে, সম্মান করছে। কেন? দামটা কোথায়? দামটা আপনার শিক্ষাগত যোগ্যতায় নয়, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার ভালো মানুষই। এই যোগ্যতার কোনো দাম নেই, দাম পয়সা। মানি বিগেটস মানি। পয়সা কামান, সমাজের ভালো আসন পাবেন। পয়সা নেই, বাড়ির লোকজনরা দূর দূর করে তাড়িয়ে দেবে, বাড়ির লোকেরা ঝাঁটালাথি দেয়। বহু ক্ষেত্রে দেখা যায়, চেম্বারে বলে পয়সা নেই, তাই আজকে আমাকে বাড়ির লোকও সহ্য করতে পারে না। বাড়ির বউও 24 ঘন্টা খেকাচ্ছে, মুখ করছে, বাড়ির ছেলেমেয়েরাও সহ্য করতে পারছে না। যে বাবা সারা জীবন ছেলে মেয়েদের জন্য করলো, বয়স হয়েছে, এই মুহূর্তে তার টাকা নেই, জীবনের সর্বস্ব, পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান, এদের ওপরে সব কিছু খরচ করেছে, আজকে তার কাজ করার ক্ষমতা নেই, তার পয়সাও নেই, তাকে বাড়ির কেউ সহ্য করতে পারে না। আবার দেখবেন বহু সময় এই পয়সার গরমে, বহুজন এই পয়সার গরমে বহু কিছুকে পায়ের তলায় রাখার চেষ্টা করে, বহু কিছুকে পায়ের তলায় রাখার চেষ্টা করে। তাহলে মেন হচ্ছে অর্থ। তাহলে আপনাদেরও আমাকে ফোন করে বলার উদ্দেশ্য ছিল এইটাই, যে কি করে অর্থ বাড়ে, কি করে অর্থ। আপনি যে কাজই করুন না কেন, ভালো কাজ, আমি খারাপ কাজের কথা বলবো না, যে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন না কেন, কারো টাকা পয়সা একদমই রোজগার হচ্ছে না, কারো ওই টুকটাক হচ্ছে, ওই হাঁড়ি চড়ছে, দিন চলে যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। তাহলে আর্থিক ডেভেলপ, এটা জীবনের দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। আমিও নিজে হাড়ে হাড়ে ফিল করেছি, আমি আমার কথা বলছি। তাহলে অর্থ রোজগারটা দরকার। তাহলে অর্থ রোজগার করতে গেলে কি কি করতে হবে? ওই যে বলি যে আমি মাঝে মধ্যে এমন কিছু গুপ্ত প্রয়োগ বলি যেগুলো হয়তো হাস্যকর, তার কারণ আমার খুব অল্প বয়স থেকেই শখ ছিল বা ইচ্ছা ছিল, যেহেতু অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে যুক্ত, বহু ছোটোবেলা থেকে দেখেছি মানুষের অভাব, অনটন, অভিযোগ, যে আর্থিক রোজগার বা অর্থ বৃদ্ধি হয় এমন কি কি কাজ করলে, যেগুলো আমি বহু কাজ জানি। সব কাজ তো মিডিয়াতে বলা যায় না, কারণ কিছু তো গোপনীয়তা থাকে এবং কিছু নিয়মের নিষেধাজ্ঞা থাকে। তাই যেগুলোতে নিষেধাজ্ঞা নেই সেগুলো আমি বলি। চেম্বারে আসলে বহুজনকে বহু গুপ্ত জিনিস বলে দিই আমি, বহুজনকে, কারণ এটা আমার বাবার সম্পত্তি নয়, এটা আমার শেখা।
বহু প্রাচীন ব্যক্তি, বহু বয়স্ক ব্যক্তি, বহু জনের থেকে বহু দিন ঘুরে ঘুরে বহু কিছু শিখেছি। তাহলে অর্থটা মেনলি দরকার। আপনারা হয়তো ভাবছেন যে আমি গল্প করে সময় নষ্ট করছি, সময় নষ্ট করছি না। তার কারণ যে পয়েন্টগুলো আমি বলছি, পয়েন্টগুলো আপনার বাড়ির চারপাশেই হয়তো রয়েছে। যে পয়েন্টগুলো বলছি সেগুলো হয়তো আপনার পরিবারে রয়েছে। তাই নিজেরা ফিল করুন বিষয়টা, কেন আমি এত জোর দিয়ে বলছি বিষয়গুলো। তাহলে এই যে আর্থিক রোজগার বাড়াতে গেলে যে কাজটা করবেন, কোথা থেকে টাকা আসবে আমাকে জিজ্ঞেস করবেন না। আকাশ থেকে পড়বে, মাটি ফুটে উঠবে আমি জানি না। যে গুপ্ত প্রয়োগটা বলছি করলে পরে অর্থ রোজগার বাড়বে, টাকা বাড়বে, কনফার্ম। মিলিয়ে নেবেন। যদি না হয় আমাকে ফোন করে জানাবেন কি কাজ করবেন। যে কোনো শুক্রবার একটা মাটির প্রদীপ নিন, কিন্তু মাস্ট মাটির প্রদীপটা, পোড়া মাটির প্রদীপ অবশ্যই, কিন্তু যেন দেখবেন কোনো কালো দাগ না থাকে। একটা মাটির প্রদীপ নেবেন, শুক্রবার দিনই কিনবেন। শুক্রবার দিন কিনবেন একটা মাটির প্রদীপ। শুক্রবার দিন কিনবেন সামান্য একটা লাল শালু বা লাল চেলি কিনলেন। কিনে নিয়ে কি করলেন, ওই দিনকেই কিছুটা পরিমাণ ঘি কিনলেন, একটা কৌটোয় করে কিছুটা পরিমাণ ঘি, 100 গ্রাম, দ্যাটস এনাফ। কারণ প্রদীপটা তো বিরাট বড় হবে না, ছোট হবে। কিনে নিয়ে যে কোনো প্রাচীন বটগাছ, ছোট বটগাছ হলে হবে না, যে কোনো প্রাচীন বটগাছ বড়, ওই বটগাছের গোড়ায় যত নিরিবিলি জায়গাটা হবে তত ভালো। যত বেশি রাত হবে তত নিশুতি হবে, তত নিরিবিলি হবে। আপনি রাত্রি 7টাতেও কাজটা করতে পারেন যদি নিরিবিলি জায়গা হয়। বটগাছ তলার যে অঞ্চলটা যদি নিরিবিলি হয়। যদি নিরিবিলি না হয়, বেশি রাত্রে অবশ্যই ফাঁকা হবে। যখন ফাঁকা হবে তখন কাজটা করবেন। লাল শালু বা লাল চেলি কাপড়টা বটগাছের গোড়ার নিচে মাটির উপরে পাতলেন, পেতে প্রদীপটা বসালেন, কিছুটা পরিমাণ ঘি ঢেলে দিলেন। প্রদীপের মুখটা থাকবে, প্রদীপের যে শিখাটা থাকবে পূর্ব দিকে মুখ করা। আপনাকে কোনো মনস্কামনা বলতে হবে না যে আমাকে মা লক্ষ্মী আসো, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, কিছু বলতে হবে না, শুধু কাজটা করতে হবে যেভাবে বলছি। পূর্ব দিকে মুখ করে জ্বালালেন, দুখানা সলতে থাকে, একটা জ্বলবে, একটা ক্রস হিসাবে থাকবে, জ্বালিয়ে দিলেন। পরপর 3টে শুক্রবার 3খানা প্রদীপ লাগবে, ব্যাস কাজটা করুন। একটা প্রদীপ দুবার ইউজ করবেন না। জ্বালিয়ে দিয়ে আপনি আপনার মতো বাড়িতে চলে আসুন। অবশ্যই স্নান করে করবেন কাজটা, স্নান করে কাজটা করলে পরে আর্থিক দিক, আবারও বলছি, আকাশ থেকে পড়বে, মাটি ফেটে উঠবে জানি না, আর্থিক সমস্যা মিটবে, ভালো ডেভেলপ করবে। এই গেল একটা। আরেকটা জিনিস যেটা আপনি এই ফলহারিণী অমাবস্যায় করবেন, কি কাজ করবেন সেটা? ফলহারিণী অমাবস্যার যোগে যে কাজটা করবেন, বহু সময় দেখবেন বহু মানুষ অসুস্থ থাকে, সহজে রোগ সারছে না বা রোগ ধরা পড়ছে না, কিন্তু ব্যক্তিটা অসুস্থ। এই অমাবস্যার দিন একটা রুটি বানিয়ে রুটিটাকে তাওয়ায় সেঁকবেন। তাওয়ায় শেখার পর দেখবেন আবার ওই আগুনে শেখা হয়। আগুনে যখন সেঁকবেন একটু পোড়া পোড়া মতো করে নেবেন, মানে কিছুটা জায়গায় জায়গায় পুড়ে যাবে, এরকমভাবে পোড়াবেন। এবার রুটিটাকে নামিয়ে নিয়ে যে ব্যক্তিটা অসুস্থ সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত একবার বুলিয়ে নিয়ে মাথার ওপরে 7 বার ঘুরিয়ে নিন। মাথার ওপরে সেই রুটিটাকে 7 বার ঘুরিয়ে নিন। 7 বার ঘুরিয়ে নিয়ে জলে ফেলে দিন, ছুঁড়ে ফেলবেন জলে টান মেরে। যে অসুস্থ ব্যক্তি, যে কন্টিনিউ ভুগছে, রোগ ধরা পড়ছে না, সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। অথবা এমনও বহু ব্যক্তি পরিবারে বা সংসারে আছে, একের পর এক রোগ ব্যাধিতে বারবার আক্রান্ত হচ্ছে, বারবার ডিস্টার্ব। আজ ডাক্তার, কালকে ওই নার্সিংহোম, তারপর দিন হসপিটাল, তারপর দিন অমুক টেস্ট, আর ফার্মেসি তো লেগেই রয়েছে এই 1 by 1 ওষুধ, রোগ সারছে না। কাজটা করুন। বহু টাকা খরচা করে ফেলেছেন, রোগ সারছে না। আমি যে কাজটা বললাম হয়তো 2 টাকা 3 টাকা খরচা, কাজটা করুন। এইবার আর একটা জিনিস বলি, যে জিনিসটা ভীষণ ভালো ফল দেবে। কি কাজ করতে হবে? বহু সময় দেখবেন মানুষ যখন বাড়ির থেকে বেরোয়,
সে ভেবে বেরোয় যে আমি যে কাজের জন্য যাচ্ছি সে কাজটা যেন সাকসেস হয়। বহু লোকের হয়, বহু লোকের হয় না। বহু কাজ থাকে যে আগাম বাড়ি থেকেই বোঝা যায় যে কাজটার জন্য আমি যাচ্ছি কিন্তু কাজটা সাকসেস হবে না, এরকমও হয়। তো সেই রকম যদি কারোর মানসিকতা থাকে বা আগাম জেনে যান যে এই কাজটায় যাচ্ছি, কাজটা বেশিরভাগই সম্ভাবনা যে সাকসেস হবে না, তাদের জন্য বলছি। যে কোনো পূর্ণিমার যোগে গণেশ ঠাকুরের পায়ে, যে পায়ে খুশি, 2 পায়ে হলে 2 পায়ে, 1 পায়ে হলে 1 পায়ে, যা খুশি, অত নিয়ম নেই, কিন্তু পূর্ণিমাটা মাস্ট। পূর্ণিমার যোগে গণেশ ঠাকুরের পায়ে 5খানা দুব্ব দিন। দুব্ব দিয়ে পূর্ণিমা তিথি ছেড়ে গেলে দুব্বগুলো তুলে নিন। তুলে নিয়ে যত্ন করে যে কোনো সাদা কাগজে মুড়িয়ে বা সাদা কাপড়ে মুড়িয়ে যত্ন করে রেখে দিন। যখন এরকম সমস্যা হবে যে আমার এই কাজটার জন্য যাচ্ছি, কাজটা যাতে সাকসেস পাই, কার্যসিদ্ধি যাতে আমার হয়, এই রকম ভেবে যখন যাবেন ওটাকে পকেটে করে সঙ্গে করে নিয়ে যান, আবার বাড়িতে এসে যত্ন করে রেখে দিন। কাজটা করেছেন পূর্ণিমাতে, কিন্তু আপনি সারা মাস ওটার ব্যবহার করতে পারবেন, কোনো আপত্তি নেই। কাজটা করুন, মিরাকেল ফল পাবেন। এবার চলে আসি, বহু লোক ফোন করছেন বহু জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে ফোন। কারণ আপনারা জানেন যে আমার ওই চেম্বার সংখ্যা কম, কারণ অনলাইন, এখন তো অনলাইনে সব হয়ে যাচ্ছে। তো ওই অনলাইন প্রেডিকশান, ভাগ্য বিচার, যদিও অনলাইনে ভিজিটটা আমার অনেকটাই বেশি। তো এবার এই অনলাইন প্রেডিকশানের মাধ্যমে যারা যোগাযোগ করছেন তাদেরকে একটা কথাই বারবার বলবো, ওই আজকে ডেট অফ বার্থ টাইম দিয়ে দাদা আমার এক্ষুনি লাগবে, করতে পারবো না, কারণ আমি 3-4 দিন সময় নিই, না হলে হিসাবটা সঠিক হয় না, হিসাব করতে সময় লাগে। এই মুহূর্তে ডেট অফ বার্থ টাইম বললেন, এই মুহূর্তে আমি বলে দিলাম অনলাইনে, সেটা হয় না। আমি প্রত্যেকে সময় দিয়ে দিই যে ডেট অফ বার্থ যেদিন দেবেন তার থেকে 3 থেকে 4 দিন বাদে প্রেডিকশানটা পাবেন। আর যারা চেম্বারে আসছেন তারা তো আসছেনই। আর প্রচুর পরিমাণে ফোনের কোয়ারি যে এই যে ফলহারিণী অমাবস্যা পারপাস তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। তো তন্ত্রমতে স্থায়ী প্রতিকার অবশ্যই আপনারা জানেনও যে আমি কী কী কাজ করি। বগলা তন্ত্র মতে কাজ করি, শাবরতন্ত্র মতে কাজ করি। কোথায় করি, কোন জায়গায় করি কাউকে বলি না, বলবোও না। আবার সব বহু মানুষ জিজ্ঞেস করেন না, কেউ জিজ্ঞেস করেন, বলিও না। তো যাকে গেল, যদি কারো প্রকৃত সমস্যা থেকে থাকে এবং স্থায়ী প্রতিকার করাতে চান তখন যোগাযোগ করে নেবেন, তন্ত্র মতে স্থায়ী প্রতিকার। আর যাদের সমস্যাটা কম, আমি যে গুপ্ত প্রয়োগগুলো বলছি, যার যেটা প্রয়োজন সে সেটা করুন। শুধু নির্দিষ্ট যোগগুলোকে মেনটেন করবেন, আর যখন যে বস্তু বা যে দ্রব্যগুলো বলা হয় সেটাকে মেনটেন করবেন। বলেছি ঘি, ওখানে সর্ষের তেল দেবেন না। বলেছি সর্ষের তেল, সেখানে কেরোসিন তেল দেবেন না। তো এই হচ্ছে বিষয়। যে জিনিস যেভাবে বলেছি করুন, খুব ভালো ফল পাবেন। নিচের যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারটায় প্রয়োজন হলে যোগাযোগ করবেন। যে গুপ্ত প্রয়োগগুলো বললাম যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় ফোন করে জেনে নেবেন। কিন্তু শুধুমাত্র ফোন করে বলবেন না দাদা আমার রাশি লগ্নটা বলে দিন, স্যার আমার ভাগ্যটা বিচার করে দিন। তাহলে হয় চেম্বারে আসতে হবে, নাহলে অনলাইন প্রেডিকশানের মাধ্যমে বিচার পেতে হবে। হঠাৎ ফোন করে বলবেন আমার ভাগ্যটা বলে দিন, হবে না। তাহলে আজকে অনেকক্ষণ আলোচনা হলো, অনেকগুলো গুপ্ত প্রয়োগ বললাম, যেটা যেভাবে বলেছি সেটা সেভাবে করুন, ভালো ফল পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। যদি কারো দরকার হয় ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার।